এই বহরলালপুর তেনকড়িয়া মোড়ে হচ্ছে। সেখানে উপস্থিত আছেন জেলা থেকে আগত প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন জেলা সভাপতি শ্যামল সাঁতরা মহাশয়। উপস্থিত আছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইএনটিটিউসির প্রেসিডেন্ট রাজীব গাঙ্গুলি মহাশয়। উপস্থিত এই অঞ্চলের অঞ্চল সভাপতি অভিজিৎ চট্টোপাধ্যায়, চেয়ারম্যান প্রশান্ত ভট্টাচার্য চট্টোপাধ্যায় এবং আজকের মিটিংয়ের সঞ্চালক এই এলাকার মানুষ, এলাকার উপপ্রধান চন্দনদা। উপস্থিত আছেন এই বহরলালপুর গ্রামের অন্যতম লিডারশিপ দীর্ঘদিনের আমাদের সাথী পঙ্কজদা। উপস্থিত আছেন এই বুথের বুথ সভাপতি সুজিতদা, তথা অঞ্চলের আরো গুরুত্বপূর্ণ অনেক লিডারশিপ যেমন সঞ্জীব সামন্ত, শীতল পান, আমাদের রবীন্দ্রনাথ দে, আরো অনেক গুরুত্বপূর্ণ লিডারশিপ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা দীনবন্ধু মাঝিকে আমি দেখতে পাচ্ছি, সাহেব নাইকেলকে দেখতে পাচ্ছি, অসিতদাকে দেখতে পাচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বুথ সভাপতি প্রভাতদাকে দেখতে পাচ্ছি, মিরাজকে দেখতে পাচ্ছি। আমার অনেক নামই পরিচিত। আমাদের বহরলালপুর স্কুলের প্রেসিডেন্ট শান্তনু দাকে দেখতে পাচ্ছি, পিন্টু দাকে দেখতে পাচ্ছি, অনেক অনেক আমাদের পরিচিত ব্যক্তিত্ব যারা দীর্ঘদিন একসাথে আমরা সহযোদ্ধা হয়ে লড়াই করছি। দেখুন, আমরা আস্তে আস্তে বলছি, যারা বসে আছে অনেকক্ষণ ধরে বসে আছে ওরা ডিস্টার্ব হচ্ছে তো না? ঠিক আছে, একটু সরে আসি। হ্যাঁ, এবার দেখা যাবে তো? যাক, ওরা অনেক আগে থেকে এসে বসে আছে। আমরা এলাকার সকল স্তরের মানুষ, আমরা যারা দীর্ঘদিন ধরে এই দলটাকে লক্ষ্য করছি, এখানে অনেক সিনিয়র মানুষজন আছেন যারা কংগ্রেস দেখেছেন, যারা সিপিএম দেখেছেন, আবার তৃণমূল দেখছেন। এরকমই একজন ব্যক্তিত্ব আমাদের সভাস্থলে প্রথম বক্তা হিসাবে বক্তব্য রাখলেন। প্রথম কথা বলতে, আপনাদের এলাকায় এসেছি, আজকে সারাদিন আছি, আপনারা আতিথেয়তা করেছেন, আপনাদের বাড়িতে খাইয়েছেন অতিথি হিসাবে, ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছেন, বুক ভরা ভালোবাসা দিয়েছেন। সারাদিন ব্যাপী বহু মানুষ আমাদেরকে আপ্লুত করেছে, কিন্তু মাত্র এই 2.5 মিনিটের বক্তব্য আজকের বর্তমান পরিস্থিতির যে সারাংশ, জগন্নাথ বাবুর বক্তব্য আমাকে আপ্লুত করেছে। আমি শতকোটি প্রণাম জানাই। তার দৃঢ়তা, শক্তি, আত্মবিশ্লেষণ, বর্তমান বাস্তব উপযোগী যার বক্তব্য আমাদেরকে মুগ্ধ করেছে। কারণ আমরা প্রত্যেকটা স্তরে শুধু নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে দেখি, আমরা পজিটিভ চিন্তা ভাবনা দেখি না। দেখুন, একটা গ্রামে আমরা গেলাম, একটা গ্রামে আমরা যে দেখছি ম্যাক্সিমাম লোক খাদ্যসাথীর আওতায় আছে, রেশনে মাল পায়। আমরা গিয়ে দেখলাম ম্যাক্সিমাম লোক স্বাস্থ্যসাথী কার্ড আছে। আমরা গিয়ে দেখলাম 99% লোক আমাদের বিভিন্ন যে পরিষেবা তার মধ্যে অন্তর্ভুক্ত। ম্যাক্সিমাম মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পায়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পায়, মহিলারা কন্যাশ্রী পেয়েছে, স্টুডেন্টরা সাইকেল পেয়েছে, এলাকায় ঢালাই রাস্তা হয়েছে, ম্যাক্সিমাম কাজ হয়েছে, কৃষকরা কৃষক বন্ধু পেয়েছে। কিন্তু তারপরও কিছু কাজ এখনো বাকি আছে, এখনো কিছু জনের ভাতা বাকি আছে, এখনো কিছু ঢালাই রাস্তা বাকি আছে। সেই নেগেটিভ নিয়ে কিছু মানুষ চিন্তা ভাবনা করছেন, সেগুলো নিয়ে আমাদের সামনে বলছেন। আমি সেগুলোতেও বিরক্ত নয়, কারণ মানুষ সেই গাছে ঢিল ছুঁড়ে, যেই গাছে ফল ধরে, ফল পাওয়া যায়। অর্থাৎ আপনারা তৃণমূল কংগ্রেসের কাছে এসে বলছেন আমরা আপ্লুত, কারণ তৃণমূল কংগ্রেস আপনাদের এলাকায় কাজ করে। যখন এলাকার বিধায়ক আসে,
যখন এলাকার বড় বড় মন্ত্রী কিছুদিন আগে বাম নিয়ে এসেছিল, রাহুল সিনহা পরিচিত মুখ, টিভি চ্যানেলে তাকে বহু মানুষ দেখে, কেউ সিনেমা আর্টিস্ট দেখার মতো গেছে। গোটা রাজ্য জুড়ে লোক, গোটা জেলাব্যাপী লোক এসছে, 500-600 লোক হয়েছিল, কিন্তু কোন মানুষ আমরা দেখিনি তাকে ঘিরে ধরে বলেছে আমাদের ঢালাই রাস্তাটা করতে হবে, লক্ষ্মী ভান্ডার পায়নি লক্ষ্মী ভান্ডার দিতে হবে, রেশনের কার্ড হয়নি রেশন কার্ড করে দিতে হবে, কারণ সেটা বাবলা গাছ, ফল ধরে না, তাই কেউ ঢিলায় না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা ফলের গাছ, তাই যেই দিকে যাই মানুষ আমাদেরকে আবদার করে। ভালো লাগলো বহরমপুরে জগন্নাথ বাবু বললেন যে এখানের পুজো কমিটি টাকা পায় 1,10,000 টাকা। বিজেপির লিডাররা বক্তব্য রাখছে, হাইকোর্টে কেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেস করেছে, সরকারের বিরুদ্ধে কেস করেছে, বলছি টাকাগুলো নষ্ট করা যাবে না। আজকে বলুন তো, এই পুজো কমিটিকে টাকা দিচ্ছে নষ্ট করা? 12 মাসে 13 পার্বণ, বাংলার ঐতিহ্য, বাংলার কালচার, বাংলার সংস্কৃতি, আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে অষ্টমীর দিনে লুচি খেতে যাই, আর মুসলিমদের বাড়িতে পোলাও খেতে যায় ঈদের দিনে। এটাই বাংলার সংস্কৃতি। এই উৎসবে মেতে ওঠাটা আমাদের একটা গৌরব, আমাদের ঐতিহ্য। বলছে টাকা নষ্ট করছে। আচ্ছা বলুন, আমরা আজকে স্বীকার করছি যদি টাকা না দেয় পুজো বন্ধ হবে না। সরকার মন্দির না করলে মন্দির হবে না, এটা নয়, মন্দির হবে, মসজিদও হবে, পুজোও হবে। কিন্তু আজকে আপনারা লক্ষ্য করুন, পুজো হচ্ছে সুশৃঙ্খলার সাথে, পুজো হচ্ছে উৎসবের সাথে। আজকে পুজো হলে পুজো কমিটির লোককে দোকানে দোকানে ঘুরতে হয় না, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দান করিয়ে টাকা নিতে হয় না। আজকে তারা মা বোনদেরকে সাহায্য করার জন্য প্রত্যেকটা পুজো কমিটি কেউ কম্বল দেয়, কেউ বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দেয়, কেউ শাড়ি প্রদান করে। আমি বহরমপুর প্রত্যেকটা অনুষ্ঠানে আসার চেষ্টা করি, এবছর আসতে পারিনি, ক্ষমা প্রার্থী। আজকে বলুন, এই পুজো কমিটির আগে অনুষ্ঠান এরকম করতো? সাধারণ মানুষের পাশে দাঁড়াতো, সাধারণ মানুষের সাথে সংস্কৃতি উৎসবে মেতে উঠত। হ্যাঁ, ক্লাবগুলোর একটা কাজ ছিল সিপিএম এর আমলে, হারমাত পোষা হতো, আর ভোটের সময় মদ ফিস্টি খাইয়ে ভোট করে নিত, আর কিছু ক্যাডারদেরকে হারমাত হিসাবে ব্যবহার করতো। এটা ছিল সিপিএম এর সংস্কৃতি। আর আমরা ক্লাবগুলোর পাশে দাঁড়িয়ে বলি আমরা তোমাদেরকে সহযোগিতা করছি, তোমরা মানুষের পাশে দাঁড়াও। তাই আজকে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, এখানে অনেকজন রয়েছে বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, যাদেরকে আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দিলাম। আমরা বড় আকারে বামনিয়া বাজারে সংবর্ধনা দেব 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে আমরা বামনিয়া গ্রামে, বামনিয়া বাজারে আমরা এলাকার বিশিষ্ট ব্যক্তিদেরকে সংবর্ধনা দেব। এর আগে বামনিয়া গ্রামের ভিতরে আমরা সংবর্ধনা দিয়ে গিয়েছিলাম বিশিষ্ট ব্যক্তিদের। গোটা অঞ্চলের যারা বিশিষ্ট গুণীজন তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করি, তাদের আশীর্বাদ প্রার্থনা করি, তাদেরকে সঙ্গে নিয়ে বলি আসুন একত্রিত হয়ে আমরা সোনার গ্রাম তৈরি করি, সোনার অঞ্চল তৈরি করি, সোনার বাংলা তৈরি করি। আমরা জগন্নাথ চক্রবর্তীকে সংবর্ধনা দিলাম, ব্যবসায়ী এবং সোলানার ম্যানেজার, এক্স ম্যানেজার। রবীন্দ্রনাথ ব্যানার্জিকে দিলাম এক্স ম্যানেজার। শম্ভুনাথ কর্মকার বিশিষ্ট সমাজসেবী, কানালাল দে মহাশয় বিশিষ্ট ক্রীড়াবিদ খেলোয়াড় ছিলেন, এবং জলেশ্বর হেমব্রম এক্স আর্মি, ওনাকে আমরা সর্বত্র সময় পাই, তাদেরকে আমরা সংবর্ধনা দিলাম, তাদের আশীর্বাদ নিলাম। কারণ বাংলার এটাই কালচার, ছোট বড়দের সম্মান প্রদর্শন করাই আমাদের কাজ। এটাই আমাদের অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর মহাপুরুষরা শুনিয়েছেন। আমরা কোনো ধর্মকে আঘাত করতে আসি না, আমরা মানুষের বিরুদ্ধে যেতে চাই না, আমরা মানুষের পাশে থাকতে চাই। মানবতাই আমাদের ধর্ম, শিবই শিব, এটাই আমাদের মূল মন্ত্র। রামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথ, এই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাই। আজকে আমাদের এই উন্নয়নের যে প্রকল্প চলছে বিভিন্ন জায়গায়, সেই মুগ্ধ এলাকার কিছু মানুষ যারা দীর্ঘদিন ধরে অন্য দলে ছিলেন,
হয় তারা আমাদেরকে ভুল বুঝেছিলেন, নয়তো আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। তাদের মধ্যে অন্যতম হচ্ছে রামপ্রসাদ মুর্মু, তন্ময় পাত্র, মলয় পাত্র, সঞ্জয় হেমব্রম এবং অসিত মান্ডি। আমরা তাদেরকেও সংবর্ধনা দিলাম, তাদেরকেও সাদরে আমন্ত্রণ করলাম। কারণ জগন্নাথবাবু বলছিলেন আমাদের দল হলো সর্বহারা দল। তাই প্রত্যেকটা মানুষকে সাদরে আমন্ত্রণ করা, সাদরে গ্রহণ করাই হচ্ছে তৃণমূলের কাজ। তাই তৃণমূল কংগ্রেস দলের নাম হচ্ছে তৃণমূল, অর্থাৎ একদম তৃণমূল স্তর থেকে সাধারণ মানুষের হয়েই কাজ করাই আমাদের কাজ। তাই তাদেরকেও আমার তরফ থেকে অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা জানাই। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি, এলাকার মানুষের দীর্ঘদিনের একটা কাজের দাবি ছিল, যেটা আমরা স্যাংশন করতে পেরেছি। 33,42,000 টাকার কাজ বর্তমানে টেন্ডার করে ফেলেছি। পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার হয়েছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কাজ শুরু হবে। দাসপাড়া পিডব্লিউডি লক্ষ্মীতলা হইতে পঙ্কজ ব্যানার্জির বাড়ি পর্যন্ত ভায়া চন্দন চৌধুরীর বাড়ি, এই প্রকল্পের ব্যয় হবে 33,42,000 টাকার কাজ। আপনারা জানেন লোকসভা ভোটের আগে, আপনাদের নিশ্চয়ই মনে পড়বে 2019 সালের আগে কিন্তু এই এলাকার বিশেষ কিছু কাজ হয়নি। আপনারা লক্ষ্য করুন, আমরা শুধু ভাষণ দিই না, আমরা মানুষকে কথা দিই, আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা আমাদের জীবন দিয়ে কথা বলতে পারি। আমরা প্রত্যেকটা মানুষের জন্য কাজ করতে চাই। আমরা 19 সালে লোকসভা ভোটের পর যখন আমি এলাম, কুঞ্জপুর ঢোকা যাচ্ছিল না, দামোদরপুর যাওয়া যাচ্ছিল না, একদম আমাদের হসপিটাল থেকে নাগাতিতুল রাস্তা খারাপ, নাগাতিতুলের ভিতরে ড্রেনেজ খারাপ, আমাদের ভোলার রাস্তা খারাপ, চাঁদগ্রামের রাস্তা খারাপ, প্রত্যেকটা গ্রামের রাস্তা খারাপ। আমরা একসাথে 69টা রাস্তা স্যাংশন করেছিলাম, যার 11টা রাস্তা ছিল দিগলগ্রাম অঞ্চলের। এবং আপনি অবাক হবেন যে 11টা রাস্তা প্রায় 16 থেকে 17 কোটি টাকার বাজেট ছিল। একটা রাস্তায় 5 কোটি টাকা, বর্তমানে সেটা কাজ চলছে। সেটা হলো নাগাতেতুলের রাস্তা, আমাদের হসপিটাল থেকে একদম নাগাতেতুল নদীঘাট পর্যন্ত সে রাস্তা বর্তমান 5 কোটি টাকার কাজ আমরা স্যাংশন করেছি। চাঁদগ্রামের রাস্তা কমপ্লিট করে দিয়েছি, কুঞ্জপুরের রাস্তা কমপ্লিট করেছি। যখন 2009 সালে শিউলি শাহ এসেছিল, সেই শিউলি শাহকে নিয়ে কুঞ্জপুর দামোদরপুরের মানুষ নদী ভাঙন দেখিয়ে খাওয়া দাওয়া করিয়েছিল, আমরা ভুলে যাইনি। আমরা 19 সালের পর 21 সালের সময় 21 সালের পর আমরা সেই কুঞ্জপুরের নদী ভাঙনও করেছি, দামোদরপুরেরটাও স্যাংশন হয়েছে, সেটাও ভোটের আগে আশা করি হয়ে যাবে। আমরা কাজ করেছি। আমরা 20 সালের পর দিগলগ্রামের প্রত্যেকটা প্রান্তে আমরা কাজ করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন স্বপ্নের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা এমএলএ তৈরি করেন, আপনারা প্রধান তৈরি করেন, আপনারা পঞ্চায়েত সমিতির সভাপতি তৈরি করেন, কিন্তু তারা ঠান্ডা ঘরে সিদ্ধান্ত নেয় কোন কাজটা করব, কোন কাজটা করব না। তারা সিদ্ধান্ত নেয় কোনটা আগে দরকার, কোনটা পরে দরকার। কিন্তু ভালো করে ভাবুন, আপনারা ভোট দেন, তাই আপনাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য দিদিমণি বলল আমাদের পাড়া আমাদের সমাধান হোক, গ্রামে গ্রামে ক্যাম্প হোক। গ্রামে গ্রামে ক্যাম্প হলো, এলাকার মানুষ এসে বলল আমাদের এই কাজ দরকার, সেই কাজ নথিভুক্ত হলো, বর্তমানে সেই কাজ চলছে। কিছু কাজ হয়ে গেছে, কিছু কাজ চলছে। আপনাদের সেই গুরুত্বপূর্ণ এই বহলালপুরের কিছু গুরুত্বপূর্ণ কাজ বলছি, কারণ প্রত্যেকটা বুথের কাজ বলা সম্ভব নয়। এত বড় রিপোর্ট কার্ড, দীর্ঘ 15 বছরের কাজ বলা সম্ভব নয়। বর্তমানে যে কাজগুলো চলছে সেগুলো বলছি। গ্রামে বারোয়ারি তলায় সেট, যেটা জগন্নাথ বাবু বলছিলেন, সেটা বর্তমানে কাজ চলছে, অনেকটা এগিয়ে গেছে, আর কিছু অংশ বাদ আছে। পশ্চিম পাড়ার একটি ড্রেন বর্তমানে হয়ে গেছে, পূর্ব পাড়ার একটি ড্রেন হয়ে গেছে, আঁকুড়ে পাড়ার আদিবাসী পাড়ায় একটি সেট কাজ চলছে, রাইকা পাড়ায় 2টি লাইট হয়ে গেছে, বিনকে পাড়ায় একটি রাস্তা টেন্ডার হয়েছে, লগ্দি পাড়ায় একটি রাস্তা টেন্ডার হয়েছে, কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।
পিডাব্লিউ হইতে সোমনাথ কর্মকার বাড়ি মাঝপাড়া রাস্তা টেন্ডার হয়েছে, কিছুদিনের মধ্যে কাজ চালু হবে। কাশীনাথ ঘোষের বাড়ি হইতে মদন গোস্বামীর বাড়ি পর্যন্ত রাস্তা টেন্ডার হয়েছে। এই কাশীনাথ বাবুকে সম্মান প্রদান করি। তিনি সিপিএম করেছেন, বিজেপি করেছেন, নিজের রাস্তা করতে পারেননি। তৃণমূল কংগ্রেস আপনাকে রাস্তা করেছে। আপনার শুভবুদ্ধি চৈতন্য ফিরে আসুক। বহলালপুরের প্রাইমারি স্কুল খেলার মাঠ থেকে স্কুলের গেট পর্যন্ত রাস্তা টেন্ডার হয়েছে। বহলালপুরের হাই স্কুলের গেট থেকে একটি রাস্তা অফিস পর্যন্ত টেন্ডার হয়েছে। আপনাদেরকে বলি, এগুলো ছোট ছোট রাস্তা টেন্ডার হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই রাস্তা কমপ্লিট হবে। ভোটের আগে বুথকে সুন্দরভাবে সাজিয়ে তুলব। এবং এই লাইট, বাজারে শুধু লাইট নয়, আমরা প্রত্যেকটা গ্রামে লাইট দেওয়ার ব্যবস্থা করব। দিদিমণি বলছে শহরের লোকেরাই শুধু চকচকে ঝকঝকে রাস্তায় হাঁটবে নয়, শহরের লোকেরাই শুধু ট্যাপ ঘুরিয়ে জল পাবে নয়, শহরের লোকেরাই শুধু লাইটের নিচে থাকবে নয়, আমরা প্রত্যেকটা মানুষকে শহর গ্রাম একত্রিত করে উন্নয়নের পরিবর্তনের যে যাত্রা শুরু করেছিলাম 2011 সালে, সেটা পরিপূর্ণ করব। আমরা 15 বছরের উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, যাতে সাধারণ মানুষ দেখুক সিপিএম 34 বছর ক্ষমতায় কি করেছিল, আমরা 34 বছর কি কি করেছি। তাই আপনাদেরকে বলবো যে আপনাদেরকে ইউনাইটেড হতে হবে। দেখুন, যখন বিজেপি এসেছিল বামনিয়াতে, আপনারা কি শুনেছিলেন বিজেপি কি কি উন্নয়ন করেছে সেটা তুলে ধরেছে? আপনারা কি শুনেছেন বিজেপি আগামী দিনে কি কি করতে চাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছে? না, ওরা কোনো রাজনৈতিক মিটিংয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার সময় বলবে না যে আমরা কি কি কাজ করতে চাই বা আমরা ক্ষমতা এলে কি কি করব। এরা শুধু হিন্দু মুসলিম জেনারেল কাস্ট শিডিউল কাস্টের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা চালায়। এরা শুধু ধর্ম বিদ্বেষ ঘটানোর চেষ্টা করে আর বড় বড় কুরুচিকর ভাষায় বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা আক্রমণ করে। আমরা আক্রমণ করতে আসিনি। দেখবেন নির্মল কুমার ধারা বিভিন্ন টিভি চ্যানেল সংবাদ মাধ্যমে এসে বলবে তৃণমূলের নেতারা, তৃণমূল সরকার ওকে কাজ করতে দিচ্ছে না। কিন্তু মাঝে মাঝে দেখবেন বিভিন্ন মোড়ে যাচ্ছে, 25,000 টাকার একটা লাইট লাগাচ্ছে আর কিছু ছেলেকে জোগাড় করছে, মদ ফিস্টি খাওয়াচ্ছে। ভালো করে খেয়াল করে দেখবেন বিজেপিটা যারা করে একটা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ নয়, সব চিটিংবাজ, মাতাল, মধ্য অবস্থায় চোর চিটিংগুলো বিজেপি করে। যারা 2 টাকা 5 টাকায় বিক্রি হয় তাদেরকে টাকা দিয়ে ঢাক ঢোল বাজিয়ে নির্মল কুমার ধারা 25,000 টাকার লাইট আর বড় করে ভাষণ দিচ্ছে, 2 আনার মাল 4 আনার ক্যাশ মেমো। আপনি বলুন, 25,000 টাকা যখন লাইট করছেন, তৃণমূল আপনাকে আটকাতে যায়নি। কারণ আমরা বলছি আপনাকে এলাকার মানুষ জিতিয়েছে, আপনি এলাকার কাজ করুন। যেমন এলাকার প্রধান আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, প্রধান আপনাদের জন্য কাজ করছে, জেলা পরিষদ আপনাদের জন্য কাজ করছে। কিন্তু এমএলএ এবং এমপি আপনাদের ভোটে জয়যুক্ত হয়েছিল, কিন্তু আপনি বলুন তারা আপনাদের জন্য কোনো কাজ করেনি। আর তারা আপনাদের জন্য কাজ করেনি। আপনারা যখন আসেন, আপনার গ্রামে যায়, মানুষ আমাদেরকে বলতে আসে, আমরা তাদেরকে বোঝাতে পারি না আমাদের ডান হাত কাটা গেছে, বাঁ হাত কাটা গেছে। আপনার ঠাকুরতলায় এসেছি, আপনি যদি বলেন একটা লাইট করতে হবে, আমি কাকে ফোন করব? যদি আমার বিধায়ক থাকতো, আমি ফোনটা আপনার সামনে লাগিয়ে বলতাম, আমি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বলছি, বিধায়ক সাহেব, আবার আমি অমুক গ্রাম এসেছিলাম রাজনৈতিক মিটিংয়ে, সেখানে এসে দেখলাম এলাকার মানুষের চাহিদা আছে, এই আটচালাটা করতে হবে, এই লাইটটা করতে হবে, এই সেটটা করতে হবে, এই ঘাট করতে হবে, এই গার্ডওয়াল করতে হবে, এই ঢালাই রাস্তা করতে হবে। আজকে বলুন আমি কাকে ফোন করব? প্রধান আমার পাশে বসে আছে, উপপ্রধান, আমি জানি সে কতটা ফান্ড পায়, সে ফান্ড অনুযায়ী সে এলাকার মানুষকে নিয়ে কাজ করছে। তার বাইরে সে কাজ কি করে করবে? একটা বিধায়কের অনেক ক্ষমতা, একটা এমপির বড় বড় কাজ করার ক্ষমতা, কিন্তু সেই জায়গায় আপনারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন ভোটের সময়। কারণ মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আজ বিজেপি এসে আপনাদেরকে কি বলবে? এই মহিলারা বসে রয়েছে, এই মহিলারা জানে যে 21 সালে নির্বাচনের আগে দিদিমণি বলেছিল মহিলাদেরকে সাম্মানিক দেবো আর দুয়ারে রেশন দেবো ফ্রিতে। দেখুন, দুটো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, কাজ হয়ে গেছে। কিন্তু আজকে বলুন, বিজেপি দেখবেন আপনাদের কাছে আসবে, বিজেপি এসে বলবে যে আমরা অন্নপূর্ণা যোজনা দেবো। কি যোজনা? অন্নপূর্ণা যোজনা। প্রথম বললো মেয়েদেরকে, বললো মহিলাদেরকে, বললো ভিক্ষা নেবেন না, তৃণমূল ভিক্ষা দিচ্ছে।
তারপরে বলল এই মহিলারা নাকি ভিক্ষা নিয়ে মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে, মহিলারা নাকি মা জননীরা নাকি তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে, তারা নাকি ভিক্ষা নিচ্ছে। তারপরে বলল যে ভোট দিনের দিনে মহিলাদেরকে বন্দি করতে হবে, যারা লক্ষ্মী ভান্ডার পায় তাদেরকে বন্দি করতে হবে। তারপরে বলল এই লক্ষ্মী ভান্ডার নাকি মুসলমানদের ভান্ডার। এখন আবার কি বলছে জানেন? এখন বলছে আমরা অন্নপূর্ণা যোজনা দেবো, নামটা চেঞ্জ করেছে, কফি মাস্টার বলছে অন্নপূর্ণা যোজনা দেবো। টাকাটা আবার কত জানেন? আমরা তো 1000 টাকা 1200 টাকা দিই, দিদিমণি নিশ্চয়ই আপনাদের জন্য ভাববে, ভোটের আগে নিশ্চয়ই বাড়াবে, এটা আমাদের আশ্বাস, ভরসা দিদির ওপর, আবদার দিদির ওপর, দাবি দিদির ওপর, নিশ্চয়ই বাড়াবে। কিন্তু এই বিজেপি তোকে দিতে হবে না, এই বিজেপি ডাইরেক্ট এসে বলবে 5000 নাই তো বলবেন দেখবে 10,000, আমার জানা নেই 50,000ও বলে দিতে পারে ভোট পাওয়ার জন্য। এরা এসে বলবে আমরা অন্নপূর্ণা যোজনা দেবো, 10,000 করে মাসে দেবো। এই দেবো, দেওয়া নয়, এই দেবো। আর কি কি বলেছিল মা জননীরা? আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছিলেন, মনে আছে? লাইনে দাঁড়িয়েছিলেন, আপনাদেরকে লাইনে দাঁড় করিয়ে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা করাইছিল। কি বলেছিল? কত লাখ টাকা দেবে? 15 লাখ। বাচ্চা ছেলেরাও জানে 15 লাখ টাকা দেবে। আমার মাও অ্যাকাউন্ট খুলেছিল। হাসির কথা কি, কথা শুনে নাই। আমি বললাম মা এসব দিবে না, এদের ভিড়কি দেখাচ্ছে। আমার মা বলে খুলে রাখি, যদি আসে, যদি আসে খুলে রাখি। কেউ মহিলারা কাকিমারা ভেবেছে বেশ দুটো ওই কি চুড়ি বলে, কি চুড়ি সোনা, আমার একটা কাকিমা বলছিল কিসের বাউটি, সোনার বাউটি চুড়ি বলছে দুটো করাবো যদি পাই। কেউ বলছে আমার বেটাকে একটা ব্যবসা করে দেবো, কেউ বেটার আগে থেকে বলছে মা যদি 15 লাখ টাকা পাস আমাকে কিন্তু বাইক কিনে দিতে হবে। গাদা শব্দ। কেউ বলছে ঘর করবো, কেউ জমি, কেউ ব্যবসা, কেউ জায়গা দেখে নিয়েছিল যে টাকা এলেই ঝাঁটাঝাট ঘর করবো। আর কি হলো? 19 সালে ভোট দিয়ে দিলেন, সে ভোট পেয়ে গেল। ভোটের আগে বললো 15 লাখ টাকা আচ্ছে দিন আয়েগা। আচ্ছে দিন তো বুঝতে পারছি, বললো সোনার বাংলা গঠন করব। কি করে সোনার বাংলা? 27,000 টাকা সোনা, 1,25,000 টাকা এলাম। সোনার বাংলা গঠন করতেছে, সোনার দাম বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি তো একদম আকাশ ছোঁয়া। কোন জিনিসটার দাম বলুন? বলেছিল 40 টাকার পেট্রোল, এখন 110 টাকা। বললো কেউ ধোঁয়াতে মা জনকে রান্না করবেন না, ফ্রিতে গ্যাস। কত এখন গ্যাস? 940। এবারে মুশকিল হয়ে গেছে। আমাদের মা কাকিমারা তখন ধোঁয়াতে, ঘরেতে, কাঠেতে রান্না করতে অভ্যস্ত ছিল। দুবার একবার একটুতে ফ্রিতে দিয়ে এমন ধরিয়ে দিয়েছে, আর গ্যাস কিনা ছাড়া উপায় নাই। এখন যদি দাদারা বলে গ্যাস নেবো না, এখানে রান, বৌদিরা আর ভাত রাঁধবে না। রাঁধবে? তাহলে আজকে বলছেন গ্যাসের দাম কোথায়? তো এই 15 লক্ষ টাকা যেমন দেব বলেছে, অন্নপূর্ণা যোজনায় 5,000 10,000 টাকা কিন্তু আপনারা তেমনই পাবেন। এবারে আপনারা কোথায় ভোট দিবেন সেটা ভাববেন। দেখবেন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও। এই দিগলগ্রাম অঞ্চল ইন্ডাস্ট্রি আছে একজনও যে বেটি বাঁচাও বেটি পড়াও একজনও টাকা পেয়েছে? একজন পায়নি। আমি 2008 সালে জিএস ছিলাম। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্রিয়া ব্যক্তি, তখন পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা ডেপুটেশন দিয়েছিলাম। ডেপুটেশন দেওয়ার পর আমরা সাধারণ ভাবে আমরা জানতে চাইলাম যে ইন্দাস ব্লকে ভাতা কতজন পায় তার লিস্ট দিতে হবে। তো ক্রিয়া ব্যক্তি মহাশয় দিলেন। সংখ্যাটা কত জানেন? আস্তে আস্তে সংখ্যাটা কত জানেন? 349। সিপিএম এর 34 বছরে ভাতার সংখ্যা হচ্ছে 349। এর মধ্যে বিধবা ভাতা, এর মধ্যে বার্ধক্য ভাতা। এই 349টা ভাতা আজকে শুনবেন তৃণমূল সরকার ইন্দাস ব্লকে কত ভাতা পায়। সংখ্যাটা মাথা ঘুরে যাবে, 35,000। 349 আজ 35,000। বিজেপি বলছে উন্নয়ন হয়নি। এই ঢালাই রাস্তা 1 ফুট সিপিএম করে যায়নি। তৃণমূল বলছে, সিপিএম, বিজেপি বলছে উন্নয়ন হয়নি। তাই আপনাদেরকে বলছি এলাকার মানুষকে একত্রিত করতে হবে। এলাকার মানুষকে একত্রিত করে ইউনাইটেড করে আমরা এগিয়ে যাব। এবং এখানে একটা হালি নেতা উঠেছে, হালি নেতা। আমি যদি এখানে দাঁড়িয়ে দুটো বুথকে বলি, দুটি গ্রামকে বলি, একটু আগে কুঞ্জপুর এলো দেখলেন তো বাইক বাহিনী, শীতলদা আর দীনবন্ধুদা, যদি একবার এদেরকে বলে দিই, আর এইদিকে অভিজিৎ দা,
পিন্টু দাস, রবে দাস, এইদিকে দুটো তিনটে ম্যান, এইদিকে দুটো তিনটে ম্যান, এই 6টা ম্যানকে যদি ফোন করে বলে দিই, যারা আনাচে কানাচে বড় বড় ডায়লগ মারছে, তবে লোকালে মারে না, আমি লোকালে এসে শুনছি বলছে লোকালে মারে না, শুধু ফেসবুকে মারে। ফেসবুকে হাল্লি নেতা আপনার এলাকার মন্ডল সভাপতি হয়েছে, এলাকায় লোক নেই, মন্ডল সভাপতি, আমি নাম নিচ্ছি না, সে অল্প দিনের রাজনীতি, আমার 18 বছর রাজনৈতিক কেরিয়ার, তার নাম নিয়ে আমি নিজেকে আর এই জায়গায় লেভেলে নামাবো না। শুধু একটা কথা বলবো, ভাই তুমি মন্ডল সভাপতি, তোমার হাতে 5টা অঞ্চল দায়িত্ব, বিজেপি তোমাকে 5টা অঞ্চল দায়িত্ব দিয়েছ, তুমি কালকে চলে গেছে দেখছি চুরি নিয়ে পুলিশকে পড়াতে, ডেপুটেশন বলছে পুলিশকে চুরি পড়াতে এসেছি। আচ্ছা প্রথম কথা বলি, চুরি দুর্বলতা কে বললো? চুরি মহিলারা পড়ে, এটা মহিলাদের সংস্কৃতি, মহিলারা এগুলো পড়ে, এটা হচ্ছে ভরসা, এটা ভালোবাসার চিহ্ন, এটা বন্ধনের চিহ্ন, এটা শক্তির চিহ্ন, এটা সম্মানের চিহ্ন, এটা বিশ্বাসের চিহ্ন, এটা দুর্বলতা নয়। অল্প জ্ঞানী ভয়ঙ্করী। তোমাকে একটা কথা বলি, এই মহিলারা তোমাকে বধ করবে করবে করবে, এই লক্ষ্মী রূপে, যাদেরকে তুমি চুরি পড়ে বলে মহিলাদেরকে তুমি মনে করছো দুর্বল, আর পুলিশকে চুরি পুড়িয়ে তুমি দুর্বলতা দেখাতে চাইছো, এই মহিলারা তোমাকে বধ করবে। এবং তোমাকে আরেকটা চ্যালেঞ্জ জানাচ্ছি, তুমি 5টা অঞ্চলের দায়িত্বে, 74টা বুথ তোমার দায়িত্ব আছে, 73টা বুথ তোমাকে দায়িত্ব নিতে হবে না, তুমি শুধু ভাগলপুর জিতে দেখাও। আমি চ্যালেঞ্জ করছি, তোমাকে ভাগলপুরে হারাবো হারাবো হারাবো। সঞ্জীব দা এবং আমাদের ওখানে আছে বুম্বা থেকে শুরু করে ওখানকার প্রধান আছে, তাদেরকে বলবো ভাগলপুর কম করে 100 ভোটে হারাতে হবে। এটা আজকের এই সভা থেকে চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ নিতে জানি, আমাদেরকে চমকাবেন না। আমি এমএলএ এর পাশের ঘরে মঞ্চ বেঁধে বলে এসেছি, আমরা তৃণমূল, আমরা সিপিএম এর হালমাত বাহিনীকে নিয়ে লড়েছি, সিপিএম এর বন্দুক বাহিনীর বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে এই লাঠি আর এই পতাকা দিয়ে ভয় খাওয়ানো যায় না। আমরা বন্দুক বাহিনী সিপিএম এর দুর্গ যখন ভেঙে চুরমার করে দিয়েছি, আমরা তোমাদেরকে যখন তখন রাস্তা দিয়ে ছুটানোর ক্ষমতা রাখি। তাই বাবা, নির্বাচনটা নির্বাচনের মতো, নাটক করবে না, নিজের পতাকা নিচে ছিঁড়ে লোকের উপরে চাপাবে না। আমরা সংস্কৃতি নিয়ে, আমরা গণতন্ত্রের পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব এবং এই দিগাল গ্রামে আপনাদেরকে 1000 ভোটে হারাবো হারাবো হারাবো, এই হোক আমাদের প্রতিজ্ঞা। যাই হোক, আগামী দিন আবার দেখা হবে। এবং এই এলাকার যে সমস্ত আদিবাসীরা লিডারশিপ ছিলেন, তারা দীর্ঘদিন ধরে, আমাদের মহেশ্বরদা আছে, জলেশ্বরদা আছে, এবং আমাদের জলেশ্বর টুডু চারিগ্রামের আছে, নির্মলদা আছে, ওখানকার জলেশ্বর হাসদা আছে, আমাদের বাপিদা আছে, সহদেব আছে। দীর্ঘ আদিবাসী লিডারদের আমার কাছে একটা আর্জি ছিল, দুটো আর্জি ছিল। একটা হচ্ছে শাসপুরে সিধু কানুর মূর্তি বসাতে হবে। সেই সিধু কানুর মূর্তি আমরা বসিয়ে দিয়েছি আদিবাসীদের কথা শুনে। এবারে আমার একটা দাবি করেছে ওরা আমার কাছে, আর ওদের দাবি আমি ফেলতে পারি না। ওরা বলেছে একটা তিলকা মাঝি, ফ্রিডম ফাইটার, আদিবাসীদের প্রথম লিডারশিপ নেতৃত্ব, সেই তিলকা মাঝির মূর্তি ওরা চেয়েছিল। আমরা বামনিয়া বাজারে তিলকা মাঝির একটা মূর্তি করব। মহেশ্বরদাকে বলবো, জলেশ্বরদাকে বলবো জায়গাটা একটু চিহ্নিত করতে। জলেশ্বরদা কই? জলেশ্বরদা, তো সেই জায়গাটা চিহ্নিত করতে হবে কোথায় আমরা মূর্তি বসাবো। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই, সামনে 23শে জানুয়ারি, সেই 23শে জানুয়ারি আমার অঞ্চল করিসুন্ডা অঞ্চল বাঁধেরপাড় গ্রামে, বাঁধেরপাড় বাজারের মোড়ে
আমরা একটা নেতাজির মূর্তি প্রতিষ্ঠিত করছি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনাদের সবাই কি বলবো, নেতা বলতে আমরা যাকে চিনি, বীর পুরুষ বলতে আমরা যাকে চিনি, নেতার মতো নেতা হিসাবে আমাদের হৃদয়ে যিনি গাঁথা, দেশনায়ক, বিশ্ব নেতা, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ মি ফ্রিডম, আমাদের দেশকে নতুন করে শক্তিবৃদ্ধ এবং আমাদেরকে ইউনাইটেড করেছিল, আজাদ হিন্দ ফৌজকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতীকী মূর্তি আমরা প্রতিস্থাপন করব। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে গেলাম, আপনারা সকলেই যাবেন। আমাদের এক বিপ্লবী দেশের নায়ক, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি আমরা প্রতিষ্ঠিত করব। তারপরে এই তিলকা মাঝির মূর্তি এলেই আমরা দিগলগ্রাম অঞ্চলের বামনিয়া জায়গায়, আমার ইচ্ছা আছে, আপনারা সিদ্ধান্ত নেবেন, আমার ইচ্ছা আছে বামনিয়া গ্রামে বাজারটা যেহেতু বড়, সেখানে একটা মূর্তি প্রতিষ্ঠিত আমরা করব। এবং এখনই বলছি না, এই অঞ্চলে আমরা আরেক মহাপুরুষের মূর্তিও প্রতিষ্ঠিত করব, সেটা আমরা পরে পরে জানিয়ে দেবো এলাকার মানুষের সাথে আলোচনা করে। কারণ অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর বিপ্লবীরা আমাদের এই বাংলার কালচার সংস্কৃতিকে পথ দেখিয়েছে, তাই সেই পথ আমরা ছাড়বো না। যারা আমাদেরকে এই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যতই করুক, আমরা রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং আমাদের বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের আদর্শ ছাড়বো না, তাদের আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। এটাই হলো বাংলার সংস্কৃতি, এটাই হলো বাংলার কালচার। যাই হোক, আপনারা অনেকক্ষণ এসছেন, প্রত্যেকজনকে আমার তরফ থেকে অতিরিক্ত অভিনন্দন জানাই। সকলেই ভালো থাকবেন, আপনারা ইউনাইটেড হন। এক বিদ্রুপ শক্তি আমাদেরকে পরাস্ত করতে চাইছে, শুভ শক্তির প্রতিষ্ঠিত করতে হবে। তাই আমরা সকলে ইউনাইটেড হব, সকলে ইউনাইটেড হয়ে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করব এবং সকল মানুষকে আমরা ইউনাইটেড করব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন, বন্দে মাতরম।